সম্মানিত উপস্থিতি, আজ 23শে জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ, 9 মাঘ 1432 বঙ্গাব্দ, 3রা শাবান 1447 হিজরি, অর্থাৎ শাবান মাসের প্রথম জুমায় মহান আল্লাহ পাক আমাদের সবাইকে তার ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই জন্য অন্তঃস্থল থেকে সেই রবের দরবারে তারই শেখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সকল প্রশংসা একজনের জন্য, তিনি কে? সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তার শিরোনাম হলো শাবান মাসের ফজিলত এবং আমাদের করণীয় ও বর্জনীয়। সম্মানিত উপস্থিতি, চন্দ্র মাসের হিসেব অনুযায়ী বর্তমানে যে মাস চলছে তার নাম হলো শাবান। মুমিনের কাঙ্ক্ষিত মাস রমাদানের পূর্ববর্তী মাসের নাম হলো শাবান। ধর্মীয় দিক বিবেচনায় এই মাসটি অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্য বহন করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অত্যন্ত গুরুত্বের সাথে আমল করতেন এবং আমাদেরকেও আমল করার জন্য উৎসাহ দিয়েছেন। তো শাবান শব্দটি আরবি, যার বাংলা আবিধানিক অর্থ ছড়িয়ে পড়া, ছড়িয়ে দেওয়া, বিস্তৃত হওয়া, বিস্তীর্ণভাবে ছড়িয়ে যাওয়া। এই মাসে পৃথিবীতে রহমত, বরকত, কল্যাণ ছড়িয়ে পড়ার মাস। রমজান মাসকে কেন্দ্র করে এই মাসে পৃথিবীতে বিপুল পরিমাণে রহমত, বরকত ছড়িয়ে পড়ে। যেমন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নামা সুম্মিয়া শাবান লিআন্নাহু ইয়ানশাইবু লিরমাদানা ফীহি খায়রুন কাসীর ওয়া ইন্নামা সুম্মিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমিদুয যুনুব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নিশ্চয়ই শাবান মাসকে এই জন্য শাবান নামে নামকরণ করা হয়েছে কারণ এই মাসে রমজান মাসকে কেন্দ্র করে পৃথিবীতে বিপুল পরিমাণে রহমত, বরকত এবং কল্যাণ নাযিল হয়। ওয়া ইন্নামা সুম্মিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমিদুয যুনুব। আর রমজানকে এই জন্য রমজান নামে নামকরণ করা হয়েছে কেননা রমজান মানুষের গুনাহকে, পাপকে, খারাপ কাজকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, ছাই করে দেয়। আবার হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রজবু শাহরুল্লাহ, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরু উম্মতি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল বলছেন, রজব হলো আল্লাহর মাস, শাবান হলো আমি আল্লাহ রাসূলের মাস, আর রমাদান হলো আমার উম্মতের মাস। তো স্বাভাবিকভাবে কোনো কিছু যখন আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে সম্পর্কযুক্ত হয় তখন সেটার শান, মান, মর্যাদা বাড়ে না কমে? বেড়ে যায়। কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 1969। হাদিসের বর্ণনাকারী আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামি শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতু আকসারু সিয়ামান মিনহু ফি শাবান। আম্মা জানা আয়েশা বলছেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাস ব্যতীত অন্য কোনো মাসে পূর্ণ এক মাস আমি রোজা রাখতে দেখি নাই, আর শাবান মাসের মতো এত বেশি রোজা অন্য কোনো মাসে রাখতে দেখি নাই। এর মানে বোঝা যায় যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে কি করতেন? বেশি বেশি রোজা রাখতেন। এখন কয়টা রোজা রাখতেন? এর একমাত্র উত্তর হচ্ছে কয়টা রোজা রাখতেন এটা আমরা জানি না, কিন্তু তিনি 30টা রোজায় রাখতেন না শাবান মাসে। কেন রাখতেন না? দেখেন, রাসূল যদি রমজান মাসেও 30টা রোজা রাখেন, আবার শাবান মাসেও 30টা রোজা রাখেন, তাহলে বিষয়টা যেন কেমন হয়ে যায়, ঠিক কিনা? এজন্য রাসূলের অন্য হাদিসগুলো থেকে প্রমাণিত শাবান মাসের শেষ দিনগুলোতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা ছেড়ে দিতেন। এবার আসেন, কেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন এটা একটু জানার চেষ্টা করি। কিতাবের নাম সুনান নাসাই, হাদিস নাম্বার 2359। হাদিসের বর্ণনাকারী হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান
فقال رسول الله صلى الله عليه وسلم ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين فأحب أن يرفع عملي وأنا صائم أو كما قال عليه الصلاة والسلام। হযরতে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, যিনি ছিলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পুত্র, প্রিয় পাত্র। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ ইবনে হারেসার সন্তান। রাসূল ওসামাকে অত্যন্ত বেশি ভালোবাসতেন। এই ওসামা বিন যায়েদকে রাসূল কতটুকু ভালোবাসতেন, রাসূল একবার তাকে এক যুদ্ধের সেনাপতি বানিয়েছিলেন এবং তার পিছনে যুদ্ধ করার জন্য অনেক বড় বড় সাহাবীকে রাসূল কি করেছিলেন, নিয়োজিত করেছিলেন। তো ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মা তাসুমু মিন শাআবান লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান। শাবান মাসে কেন আপনি এত বেশি রোজা রাখেন? এই মাসের মতো এত বেশি রোজা অন্য কোনো মাসে আপনাকে রাখতে দেখি নাই। তখন রাসূল এটার জবাবে কি বললেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। হে উসামা, এটা এমন এক মাস যে মাস সম্পর্কে মানুষ গাফেল থাকে। মানুষ কি থাকে? গাফেল থাকে। অর্থাৎ এর আগে এবং পরে যে দুইটা মাস আছে, এই দুইটা মাসই হলো গুরুত্বপূর্ণ। এর আগের মাস হচ্ছে কি? শাবান মাসের আগের মাসের নাম কি? রজব। এই রজব মাস হচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত 4টা সম্মানিত বা হারাম মাসের মধ্যে অন্যতম একটা মাস। আবার এই শাবান মাসের পরের মাস কি? রমাদান। এটাও একটা গুরুত্বপূর্ণ মাস, অর্থাৎ রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের মাস কি? রমাদান। এখন এই দুইটা গুরুত্বপূর্ণ মাসের মাঝখানে এই শাবান মাস পড়ায় মানুষ এটাকে তেমন একটা কি দেয় না, গুরুত্ব দেয় না। দেখেন সাহাবা কেরামদের প্রশ্ন এই উম্মার জন্য, এই জাতির জন্য কতটা কল্যাণকর। তারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে প্রশ্ন করেছিল বলে আমরা ইসলামটাকে এতটা প্রসারিত ভাবে, এতটা বিস্তীর্ণ ভাবে পেয়েছি। তারাও প্রশ্ন করতো, আমরাও প্রশ্ন করি। তাদের প্রশ্ন আমাদের জন্য কল্যাণকর, আর আমাদের প্রশ্ন আমাদের জন্য কি? ক্ষতিকর। আমরা এমন এমন বিষয়ে প্রশ্ন করি যেগুলোর শুনে যার কাছে প্রশ্ন করে তারা নিজেরাই জ্ঞান হারিয়ে ফেলে। গত জুমায় আমি বলেছিলাম যে এই কোরআনের মধ্যে সবকিছু আছে। এখন কেউ যদি আমাকে জিজ্ঞাসাবাদ করে, হুজুর আপনি বললেন কোরআনে সবকিছু আছে, আকাশে কয়টা তারা আছে বলেন তো? এটা কোনো প্রশ্ন হলো? বলেন, এটা কোনো প্রশ্ন হলো? আকাশে কয়টা তারা আছে এটা আপনি জিজ্ঞাসাবাদ না করে আমাকে জিজ্ঞাসাবাদ করতেন, হুজুর কিভাবে আকাশে এই তারকাগুলো ঝুলে আছে কোনো প্রকার খুঁটি ছাড়া, রশি ছাড়া, তাহলে বুঝতাম যে আপনার প্রশ্নটা যুক্তিযুক্ত, ঠিক কিনা? এজন্য উলামা কেরাম বলেন আসওয়ালু নিসফুল ইলম, প্রশ্ন করা জ্ঞানের অর্ধেক। আপনার প্রশ্ন প্রমাণ করবে আপনি কতটুকু জ্ঞানী। তো উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞাসাবাদ করলেন, রাসূল বললেন যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। হে উসামা, এটা এমন এক মাস যে মাস সম্পর্কে মানুষ কি থাকে? গাফেল থাকে। সুতরাং আমি এই মাসে একটু বেশি বেশি ইবাদত করি, যেন আমার দেখা দেখি আমার উম্মত এই মাসে কি করে? একটু বেশি বেশি ইবাদত বন্দেগী করে। এরপর রাসূল বলেন ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। হে উসামা, এটা এমন এক মাস যেই মাসে বান্দাদের আমলনামা তার রবের দরবারে উপস্থিত করা হয়। মানে আমি আপনি সারা বছর যেই কাজগুলো করি, ভালো কাজ খারাপ কাজ, আমার আপনার যে ফাইল বা প্রোফাইল, এটা শাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কি করা হয়? সাবমিট করা হয় বা উপস্থাপন করা হয়। বিভিন্ন হাদিস পর্যালোচনা করলে দেখা যায় 3টা পদ্ধতিতে আমাদের আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উপস্থিত করা হয়। 1, দৈনিক প্রত্যেকদিন সকালবেলা এবং সন্ধ্যাবেলা আমাদের আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উপস্থিত করা হয়। সকালবেলা একদল ফেরেশতা আসে, এরা সারাদিন জমিনের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ায়, মানুষ কি করে দেখে, এটা সন্ধ্যাবেলা নিয়ে আল্লাহর কাছে কি করে? জমা দেয়। আবার তারা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আরেক দল ফেরেশতা আসে, সারা রাত মানুষ কি করছে এগুলো তারা দেখে, লিপিবদ্ধ করে পরদিন সকালবেলা নিয়ে আল্লাহর কাছে কি করে? জমা দেয়। আরেকটা হচ্ছে সাপ্তাহিক, প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার আমাদের আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উপস্থাপন করা হয়। আরেকটা হচ্ছে বার্ষিক, প্রত্যেক বছর শাবান মাসে
আমাদের আমলনামা আমাদের রবের দরবারে উপস্থিত করা হয়। তো রাসূল বলছেন ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, হে উসামা, এটা এমন এক মাস যেই মাসে আল্লাহর বান্দাদের আমলনামা আল্লাহর দরবারে উপস্থিত করা হয়। ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইমুন, সুতরাং আমি চাই আমার আমলনামা আমার রবের দরবারে এমন অবস্থায় উপস্থিত করা হোক যখন আমি রোজাদার, যখন আমি আমার মাওলার হুকুম পালনে ব্যস্ত, যখন আমি আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য সারাদিন না খেয়ে ইবাদত করছি। সুবহানাল্লাহ পড়েন। দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা কৌশলী ছিলেন। এই হাদিসটার ব্যাখ্যা উলামায়ে কেরাম এইভাবে দেয় যে আপনি একটা অফিসে চাকরি করেন, আপনার যে বস বা ঊর্ধ্বতন অফিসার সে প্রত্যেকদিন অফিসে আসে না, মাঝে মাঝে আপনাকে দেখতে আসে। তো এখন আপনি সারাদিন কাজ করেন, যখনই আপনার বস অফিসে আসে তখনই দেখে হয় আপনি মোবাইলে কথা বলছেন, অথবা মোবাইলে ভিডিও দেখছেন, অথবা চেয়ারের মধ্যে হেলান দিয়ে কি করছেন, ঘুমাচ্ছেন। এখন আপনার সম্পর্কে কি বসের কাছে ভালো ধারণা জন্মাবে না খারাপ? আপনি কিন্তু সারাদিন কাজ করেন, কিন্তু বস যখনই আসে তখন কি করেন, দেখে যে আপনার হাতে মোবাইল। তো প্রত্যেকটা কর্মচারী চাইবে আমার বস আমাকে এমন অবস্থায় দেখুক যখন আমি কি গভীর মনোযোগ সহকারে কাজ করছি, ঠিক কিনা? তো রাসূল বলছেন ওহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, হে উসামা, এটা এমন এক মাস যেই মাসে বান্দার আমলনামা তার রবের দরবারে কি করা হয়, উপস্থিত করা হয়। ধরেন আপনি একটা খারাপ কাজ করলেন বছরের যে কোনো সময়, এখন শাবান মাসে আপনার আমলনামা আল্লাহর দরবারে উপস্থিত করা হলো। আল্লাহ পাক বলছে আচ্ছা এই মুহূর্তে আমার বান্দা কি বলছে? ফেরেশতা বলছে আল্লাহ আপনার বান্দা তো রোজাদার। তাহলে দেখেন আমাদের জন্য বিষয়টা ভালো হলো না খারাপ হলো? ভালো হলো। এখন এই শাবান মাসে আমরা কয়টা রোজা রাখবো এর নির্দিষ্ট বা নির্ধারিত কোনো সংখ্যা নাই। এটা নির্ভর করবে আপনার ফিজিক্যাল স্ট্যামিনা, স্ট্রংনেস এবং আপনার শক্তির উপর নির্ভর করবে, আপনার যেই সামর্থ্য এটার উপর নির্ভর করবে আপনি কয়টা রাখতে পারেন। এখন আসেন শাবান মাসে যদি আমরা রোজা রাখি তাহলে আমাদের কি লাভ, আমাদের উপকার কি? দেখেন এর অনেকগুলো উপকার আছে। এক নাম্বার উপকার হচ্ছে শাবান মাসের ফজিলত আপনি পেয়ে যাচ্ছেন, রাসূল রোজা রাখতো আপনিও রাখছেন। দুই নাম্বার হচ্ছে রাসূলের একটা সুন্নাহ কি হলো, আদায় হলো। তিন নাম্বার উপকার হচ্ছে রমাদানের প্রিপারেশন। সারা বছর 3 বেলা পেট ভরে ভাত খাওয়ার পর রমজান মাসের প্রথম দিনগুলোতে রোজা রাখতে আমাদের একটু কি হয়, কষ্ট হয়, ঠিক কিনা? একটু কষ্ট হয়। তো আপনি যদি শাবান মাসে 2, 4, 10টা 5টা রোজা রাখেন তাহলে আপনার রমজানের একটা কি হয়ে গেল, প্রিপারেশন বা পূর্ব প্রস্তুতি। রমজান মাসে রোজা রাখতে আপনার কি হবে না, কষ্ট হবে না। সম্মানিত উপস্থিতি, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের উপর যত আমল দিয়েছেন এই আমলগুলোর মধ্যে একটা এক্সেপশনাল বা ব্যতিক্রম ধর্মীয় আমল হচ্ছে কি, রোজা। আপনি যদি হিসাব করেন নফল নামাজের কথা, যদি মসজিদ কেন্দ্রিক জরিপ করেন, সার্ভে করেন, দেখবেন প্রত্যেক মসজিদেই আপনি জোহরের পরে, মাগরিবের পরে, এশারের পরে 2-4 জন পাবেন যারা কি 2-4 রাকাত নফল নামাজ পড়বে, আছে না? আছে। আপনি যদি মসজিদ কেন্দ্রিক দান সদকা হিসাব করেন দেখবেন প্রত্যেক মসজিদেই 2-4 জন বাইরে গিয়ে দান করছে। আপনি ভালো কাজের হিসাব করলে দেখবেন প্রত্যেকেই 2-4টা ভালো কাজ করছে। কিন্তু রোজা যদি আপনি হিসাব করেন, নফল রোজা একটু হিসাব করে দেখেন তো কয়জনে রাখে। ধরেন আমার সামনে 500 জন মানুষ, এই 500 জন মানুষের মধ্যে সবাই সাদা পাঞ্জাবি পরা, শুধুমাত্র একজন কালো পাঞ্জাবি পরা। আপনার চোখ বারবার কোন দিকে যাবে? ওই ব্যতিক্রম মানুষের দিকে, ঠিক কিনা? তো এই যে রোজা, নফল রোজা সচরাচর কিন্তু মানুষ রাখে, বলেন নফল রোজা রাখে বেশিরভাগ মানুষ? রাখে না। তো সুতরাং আপনি চেষ্টা করবেন একটু কি রাখতে, রোজা যেহেতু একটা এক্সেপশনাল বা ব্যতিক্রমী আমল, আপনি এটা রাখার চেষ্টা করবেন। মাসে একটা রাখার চেষ্টা করেন, সপ্তাহে 2টা রাখতে, সোমবার বৃহস্পতিবার, না পারলে অন্তত পক্ষে মাসে একটা রাখার চেষ্টা করেন। সম্মানিত উপস্থিতি, কিতাবে সহিহ মুসলিম হাদিস নাম্বার 2878, হাদিসের বর্ণনাকারী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ইবারাসু কুল্লি আবদিন আলা মা মাতা আলাই, প্রত্যেক বান্দা যেই অবস্থায় মারা যাবে সেই অবস্থায় সে আল্লাহর সামনে উদিত হবে। এখন আপনি যদি পাপ কাজ করা অবস্থায় মারা যান, পাপ কাজ করা অবস্থায় আল্লাহর সামনে উদিত হবেন। আপনি যদি ভালো কাজ করা অবস্থায় মারা যান আল্লাহর সামনে এভাবেই আপনি কি হবেন, উদিত হবেন। এখন আপনি সিদ্ধান্ত নেবেন আপনি আল্লাহর সামনে কিভাবে উদিত হবেন। এবার আসলে এই যে শাবান মাস, এই শাবান মাসে আমরা কি করব? এই শাবান মাসে কি শুধুমাত্র রমজান মাসের জন্য অপেক্ষা করব? রমজান মাসের জন্য অপেক্ষা করে সময় অতিবাহিত করব? উত্তর হলো না। এই শাবান মাসেই রমজান মাসকে কেন্দ্র করে আমল শুরু করতে হবে।
কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে রমাদানের প্রস্তুতি নিতেন। গত জুমার আগের জুমায় বলেছিলাম রাসূল রজব মাসের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে কি পড়তেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই হাদিসটা ব্যাখ্যাও করেছিলাম। তো আপনাকে কি করতে হবে? শাবান মাসে, রমজান মাসকে কেন্দ্র করে ইবাদত বন্দেগী শুরু করতে হবে। আপনাকে মনে রাখতে হবে দিন হচ্ছে 3টা, কিন্তু আমার নিয়ন্ত্রণে দিন হচ্ছে একটা। সবাই বলেন দিন কয়টা? 3টা। আমার নিয়ন্ত্রণে দিন কয়টা? একটা। দিন হচ্ছে 3টা, আমার নিয়ন্ত্রণে দিন হলো একটা। এখন এটার এক্সপ্লেনেশন কি? দিন 3টা কি? পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। আমরা সবাই জানি অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এখন অতীত কি? পাস্ট ইজ পাস্ট। বলা হয় ইফ টাইম হ্যাজ ওয়ান্স গান ইট ইজ গান ফরএভার। যে সময় একবার চলে যায় সেটা চিরদিনের জন্য চলে যায়। ধরেন অতীতে একটা ঘটনা ঘটে গিয়েছে, আপনি চাইলে এটাকে পরিবর্তন করতে পারবেন? অতীতে যে সময় চলে গিয়েছে সেটাকে ফিরিয়ে আনতে পারবেন? এই জন্য অতীতের জন্য অনুশোচনা করে কোনো লাভ নাই। আরেকটা হচ্ছে ভবিষ্যৎ। এখন ভবিষ্যৎ সম্পর্কে আমরা সবাই অজ্ঞ। আল্লাহ পাক বলছেন সূরাতুল লুকমানের সর্বশেষ আয়াত, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না আগামীকাল তার জন্য কি অপেক্ষা করছে। তাহলে বাকি রইল কোনটা? বর্তমান। বাকি রইল কোনটা? বর্তমান। এটাই হচ্ছে আমাদের সম্পদ। এজন্য উলামায়ে কেরাম বলেন অতীত থেকে শিক্ষা নাও, ভবিষ্যৎকে ভয় করো, বর্তমানকে কাজে লাগাও। এটাই হচ্ছে তোমাদের সবচেয়ে বড় সম্পদ। এজন্য আমাদেরকে কি করতে হবে? সব সময় যে অবস্থায় আছি সেই অবস্থাকে কাজে লাগাতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টা বিষয়ের পূর্বে 5টা বিষয়কে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া গনিমত মনে করতে বলেছেন। কিতাবের নাম মুস্তাদরাক আল হাকিম, হাদিস নাম্বার 7846, সুনানে বাইহাকি, সহিহুল জামের মধ্যেও হাদিসটা আছে। হাদিসের বর্ণনাকারী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুয়া ইয়াইজুহু লিরাজুলিন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিকা ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টা বিষয়ের পূর্বে 5টা বিষয়কে আল্লাহ পাক রব্বুল আলামিনের গনিমত মনে করতে বলেছেন। 1 নাম্বার হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিকা। বার্ধক্যের পূর্বে আমাদের যে যৌবনকাল আছে, এই যৌবনকালকে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া গনিমত মনে করতে বলেছেন। কারণ যৌবনকালে ফিজিক্যালি, মেন্টালি অর্থাৎ শারীরিক এবং মানসিকভাবে আমরা পুরোপুরি ফিট থাকি, যার ফলে অতি সহজে অনায়াসে আমরা যে কোনো কঠিন কাজ সম্পাদন করতে পারি। ঠিক কিনা? যৌবনকালে পাপের প্রতি, গুনাহের প্রতি তীব্র অ্যাট্রাকশন, আকর্ষণ থাকার পরও কোন বান্দা যখন আল্লাহকে রাজি খুশি থাকার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত বন্দেগী করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে বিভিন্ন পাপ কাজগুলো থেকে বিরত থাকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি তার রহমতের নজর দিয়ে দেন। এবং পুরস্কার স্বরূপ পরকাল দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত দিবসে ওই বান্দাকে তারা আরশে আজিমের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ পড়েন। দলিল কি? সহিহ বুখারীর 660 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামত দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশে আজিমের নিচে ছায়া দিবেন, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। মানুষের মাথার 1 বিঘা উপরে সূর্য থাকবে। এই সূর্যের প্রচন্ড উত্তাপে মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে, জমিন পুরে তামা হয়ে যাবে। ওই মুহূর্তে আল্লাহ পাক কয় শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া দিবেন? 7 শ্রেণী। তাদের মধ্যে একটা শ্রেণী হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। এখানে ন্যায়পরায়ণ শাসক মানে শুধুমাত্র শাসক উদ্দেশ্য তা নয়। আপনি একটা অফিসের বস, আপনি আপনার পরিবারের কর্তা, আপনি একটা এলাকার কর্তা, আপনি একটা রাষ্ট্রের কর্তা, যেই হন না কেন, যে কোনো নেতৃত্ব স্থানীয় ব্যক্তি, এটা তারা উদ্দেশ্য। 2 নম্বর হচ্ছে ওয়াশাবুন নাশাতু ফি ইবাদাতি রাব্বিহি, এমন যুবক যে তার যৌবনকালকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে ব্যয় করে। 3 নম্বর ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের সঙ্গে লেগে থাকে। 4 নম্বর ওয়ারজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন দুজন ব্যক্তি
যারা একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে এবং আল্লাহর জন্য ঘৃণা করে। এর মানে আমাদের ঘৃণা এবং ভালোবাসা দুইটাই কার জন্য হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য হবে। 5 নাম্বার, ওয়ারজুলুন তলাবাতুল মারআতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এমন যুবক যাকে কোনো সম্ভ্রান্তশালী পরিবারের সুন্দরী রমণী খারাপ প্রস্তাব দেওয়ার পরও সে এই কথা বলে, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি। এখন এমন যুবক কি আমাদের দেশে খুঁজে পাওয়া যাবে? বড় লোক না, কোন গরিব পরিবারের একটু দেখতে শুনতে সুন্দরী মেয়েও যদি কোনো যুবককে খারাপ প্রস্তাব দেয়, তাহলে তো মনে হয় আমার বর্তমান সময়ে যে যুবক আছে তারা মনে হয় না করবে না, ঠিক কিনা? রাসূল বলছেন যে সতী সাত্ত্বী কোন সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের নারী খারাপ প্রস্তাব দেওয়ার পর সে কি বলে? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই কথা বলে সে পাপ কাজ থেকে দূরে থাকে। 6 নাম্বার, ওয়ারজুলুন তাসাদ্দাকা আকফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এমন ব্যক্তি যে তার ডান হাত দিয়ে দান করলে বাম হাত টের পায় না, অর্থাৎ গোপনে দান করে। আছে কি আমাদের গোপন কোনো দান? গোপনে দান করতে হবে। 7 নাম্বার, ওয়ারজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আলাইহি। এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে, যার ফলে তার চোখ দিয়ে কি হয়? অশ্রুধারা প্রবাহিত হয়। এই যে 7টা শ্রেণীর কথা বললাম, এই 7 শ্রেণীর মানুষকে কিয়ামত দিবসে আল্লাহ পাক কি করবেন? তার আরশে আজিমের নিচে স্থান দিবেন। সম্মানিত উপস্থিতি, কেন স্থান দিবেন? এদের মধ্যে একটা শ্রেণী হচ্ছে কি? যুবক, যে তার যৌবনকালকে আল্লাহর রাস্তায় কাটায়। এখন যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে কেন প্রিয়? দেখেন, অক্ষম হয়ে গুনাহ থেকে বেঁচে থাকার চাইতে সক্ষম হয়ে গুনাহ থেকে বেঁচে থাকা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক প্রিয়। উলামা কেরাম কিতাবের মধ্যে লিখছেন যে ধরেন একজন মসজিদের ইমাম বা একজন স্কুল শিক্ষক যদি বলে আমি ঘুষ খাই না, এই কথার কোনো ভ্যালু আছে? এই কথার কোনো দাম আছে? আমি মসজিদের ইমাম, আপনি স্কুল শিক্ষক, আপনাকে কে ঘুষ দিবে? কিন্তু যখন একজন পুলিশ, একজন প্রশাসনের সাথে নিয়োজিত ব্যক্তি, একজন এমন কর্মকর্তা যার ঘুষ খাওয়ার সম্ভাবনা আছে, সে চাইলে প্রত্যেকদিন কোটি কোটি টাকা উপার্জন করতে পারে, সে যদি এই কথা বলে তাহলে বুঝতে হবে লোকটা আসলেই কি ভালো, কারণ তার সম্ভাবনা আছে। এখন একজন 70 ঊর্ধ্ব ব্যক্তি যদি বলে আমি প্রত্যেকদিন 6 ওয়াক্ত নামাজ পড়ি, 1 ওয়াক্ত তাহাজ্জুদ, বাকি 5 ওয়াক্ত ফরজ নামাজ, আমি খারাপ মহিলাদের দিকে তাকাই না, রাস্তায় হাঁটলে মহিলাদের দিকে তাকাই না, আমি প্রত্যেকটা কাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ এবং রাসূলের তরিকা অনুযায়ী করার চেষ্টা করি, এই কথার কোনো ভ্যালু আছে? অবশ্যই এটা ভালো কাজ, কিন্তু এই কথার যতটা না মূল্য আছে তার চাইতে বেশি মূল্য যখন কোনো যুবক যার বয়স 18 থেকে 35 সেই কথা বলবে যে আমি প্রত্যেকদিন তাহাজ্জুদ পড়ি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ি, আমি কখনো রাস্তা দিয়ে হাঁটার সময় বেগানা নারীদের দিকে তাকাই না, আমি কখনো খারাপ কাজ করি না, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ এবং রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী আমি আমার জীবন পরিচালনা করি, তখন বুঝতে হবে এই কথার কি ভ্যালু আছে, ঠিক কিনা? কারণ বান্দার যৌবনকাল আল্লাহর কাছে প্রিয়। ধরেন আপনি একজন কাজের জন্য লোক দিবেন, একজনের বয়স 25 আর একজনের বয়স 75, আপনি কাকে নিবেন? আপনি 25 পছন্দ করেন আর আল্লাহকে আপনি 75 দিবেন, বিষয়টা কেমন হয়ে গেল না? এখন আমাদের বয়স যখন 25 থাকে তখন তো টকবকে যুবক, যা করার তাই করি, আর পরবর্তীতে তওবা করব, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব, ঠিক কিনা? আল্লাহ তো দয়ালু, আল্লাহ কি করবেন? মাফ করে দিবেন, ঠিক কিনা? আমাদের ধারণা তো এটাই থাকে। সম্মানিত উপস্থিতি, এগুলো করলে চলবে না। আমাদের যৌবনকালকে কি করতে হবে? আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। 2 নাম্বার, অসিহাতাকা কবলা সুকমিকা, অসুস্থতার পূর্বে আমাদের যে সুস্থতা আছে এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া গনিমত মনে করতে হবে, আল্লাহর রাস্তায় কাজে লাগাতে হবে। কিন্তু আমরা এর উল্টাটা করি, আমরা যখন সুস্থ থাকি তখন যা ইচ্ছা তাই করি, নামাজের সময় হয় নামাজ পড়ি না, আবার যখন অসুস্থ থাকি তখন আমাদের মুখ দিয়ে শুধুমাত্র 2টা শব্দ বেশি আসে, বলেন তো কি? মা এবং আল্লাহ। কি আমি কি ভুল বললাম? এই 2টা শব্দ খুব বেশি আসে, এগুলো করলে চলবে না। যখন আমরা সুস্থ থাকি তখন কি করতে হবে? ইবাদত বন্দেগী করতে হবে। কেন? সহিহ বুখারী 2996 নাম্বার হাদিস, রাসূল বলেন ইযা মারিদাল আবদু আও সাফারা কুতিবা লাহু মিসলু মা কানা ইয়ামালু মুকিমান আও সহিহান। যখন কোনো ব্যক্তি মুকিম অবস্থায় এবং সুস্থ থাকা অবস্থায় কোনো ভালো কাজ করে, সে মুসাফির অবস্থায় এবং অসুস্থ অবস্থায় যদি ওই পরিমাণ ভালো কাজ করতে নাও পারে, এরপর তার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়ে দেয়? সওয়াব দিয়ে দেন। আপনারা বুঝেন নাই? ধরেন আপনি এখন সুস্থ, প্রত্যেকদিন জোহরের পরে 2 রাকাত নফল পড়েন, মাগরিবের পরে এশার পরে পড়েন, প্রত্যেকদিন 10 টাকা করে দান করেন। এখন আপনি অসুস্থ, ওই নফল নামাজ পড়তে পারছেন না, আপনার পকেটে টাকা নাই, আপনি দান করতে পারছেন না, তখন কি হবে?
যদি আপনি প্রতিনিয়ত করে থাকেন তাহলে দান না করার পরও আল্লাহ পাক কি করবেন? আপনার আমল নামে কি করবেন? সব দিয়ে দিবেন। দলিল কি? সহিহ বুখারীর 2996 নম্বর হাদিস। এই জন্য সুস্থ থাকতে থাকতে কি করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। 3 নাম্বার, ওয়াগিনাকা কবলা ফাকরিকা। এটা হচ্ছে দারিদ্রতার পূর্বেই আমাদের যে ধনাঢ্যতা আছে, ঐশ্বর্য আছে, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের গনিমত মনে করতে হবে। আমরা মনে করি এখন টাকা পয়সা বেশি নাই, যখন ধনী হই তখন আল্লাহ রাস্তায় দান করব, কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানিয়ে দিব না। এখন আপনার যা আছে এই অবস্থায় কি করতে হবে? আপনাকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। রাসূল বলেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেক মুসলমানের উচিত কিছু সদকা করা। আমাদের যে অবস্থায় আছে, যা আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো ব্যক্তি গিয়ে হাত পাতলে, তার কাছে না থাকলে তিনি ধার করে হলে ওই ব্যক্তির কি করতেন? চাহিদা পূরণ করার চেষ্টা করতেন। এই জন্য আমরাও এটা চেষ্টা করব। 4 নাম্বার, রাসূল বলেন, ওয়া ফারাগাকা কবলা শুগলিকা, ব্যস্ততার পূর্বেই তোমাদের যে অবসর সময় আছে এটাকে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া গনিমত মনে করবে। এখন আমরা কি করি? আমরা যখন ফ্রি থাকি, যখন অবসর সময় থাকি, খেলায় যেভাবে ইচ্ছা ঘুরে ফিরে আড্ডা দিয়ে, মোবাইল চালিয়ে, ফেসবুকিং করে, ইউটিউবে ভিডিও দেখে আমরা এই সময়গুলো নষ্ট করি, ঠিক কিনা? যখন আমরা কাজে মশগুল হয়ে যাই, যখন কোনো ব্যস্ততা থাকে, তখন ভালো কাজের কথা বললে, আরে কাজ আছে, অফিসে দেরি করে গেলে বস গালি দিবে, চলেন না একদিন আল্লাহ রাস্তায়, আরে না এখন যাওয়া যাবে না, কাজে ব্যস্ত, ঠিক কিনা? এটা করা যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কিরামদেরকে নিয়ে একবার এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি সাহাবা কিরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো এই কবরের মুর্দা কিসের জন্য আফসোস করে? তারা বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 2 রাকাত নামাজের জন্য। 2 রাকাত নামাজ যেটাকে তোমরা স্বাভাবিক মনে করো, তার কাছে দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে থাকতে আমাদের ফ্রি সময়গুলোকে আমরা কি করব? কাজে লাগানোর চেষ্টা করব। সময় থাকলে একটু তাসবিহ পাঠ করেন, একটা ভালো কাজ করেন, আপনি বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকার করেন, নফল নামাজ পড়েন, এগুলো আমাদের কি লাগবে? কাজে লাগবে। পরকাল দিবসে জান্নাতীরা যখন দেখবে যে আমাদের ছোট ছোট ভালো কাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত বড় নিয়ামত দিয়েছে, তখন তারা আফসোস করবে, ইস, দুনিয়াতে থাকতে যদি আর 2 রাকাত নামাজ পড়তাম, ইস, যদি অমুকের সাথে বেয়াদবি না করতাম, ইস, যদি অমুকের সঙ্গে খারাপ ব্যবহার না করতাম, ইস, যদি আর 10 টাকা আল্লাহর রাস্তায় দান করতাম, ইস, রাস্তা দিয়ে হাঁটার সময় আমার পায়ের সামনে একটা পাথর ছিল, এটাকে যদি সরিয়ে দিতাম, আল্লাহ পাক তো আমার জান্নাতটা আরো বড় করতে পারতো, ঠিক কিনা? এভাবে আফসোস করবে। এই জন্য আমাদেরকে কি করতে হবে? অবসর সময়কে কাজে লাগাতে হবে। 5 নাম্বার, ও হায়াতাকা কবলা মাউতি, মৃত্যুর পূর্বে আমাদের যে জীবন আছে এই জীবনকে কাজে লাগাতে হবে। আজকে সকালবেলা একটা জানাজার নামাজ পড়িয়েছি, দেখেছি নিথর একটা দেহ পড়ে আছে, অথচ এই লোক আজ থেকে 10-15 দিন আগেও জীবিত ছিল, ঠিক কিনা? জীবিত ছিল না? সম্মানিত উপস্থিতি, এই যে আপনার দেহের মধ্যে প্রাণ আছে, এটা যদি শরীর থেকে একবার বের হয়ে যায় আর ফিরিয়ে আনার কোনো উপায় আছে? মরার পরে আপনি যদি আফসোস করেন, আল্লাহ আমাকে আরেকবারের জন্য সুযোগ দাও, আমি দুনিয়াতে যাব, দুনিয়াতে যাওয়ার পর শুধুমাত্র ভালো কাজ করব, কখনোই খারাপ কাজ করব না, কোনো লাভ হবে? আপনার দেহ থেকে যদি প্রাণ একবার বেরিয়ে যায়, এটাকে আর ভিতরে প্রবেশ করানো যাবে? যাবে না। এই জন্য মৃত্যুর পূর্বে আমাদের যে জীবন আছে এই জীবনকে কি করতে হবে? কাজে লাগাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ছিল কি? শাবান মাসের ফজিলত, করণীয় এবং বর্জনীয়। এখন আমরা এই শাবান মাসে কি কি করব? 1 নাম্বার, বেশি বেশি নফল রোজা রাখবো, কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে কি করতেন? বেশি বেশি নফল রোজা রাখতেন। 2 নাম্বার, রমজানকে কেন্দ্র করে এই মাসে একটু বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করব। 3 নাম্বার, রমজান মাস আসার আগেই আমরা আমাদের যাকাতগুলো আদায় করে দিব। সাহাবা কেরাম শাবান মাসে যাকাত আদায় করতেন। 4 নাম্বার, রমজানের জন্য আমরা কি নিব? প্রস্তুতি নিব। ইংরেজিতে একটা প্রবাদ আছে, বলা হয় প্রিপারেশন ইজ হাফ অফ দ্য ওয়ার্ক। যে কোনো কাজের পরিকল্পনা সেই কাজের কি? অর্ধেক। আমি বলি অর্ধেকের চাইতে বেশি, 100% বা 90%। কেন? ধরেন আমার পরীক্ষা, এখন আমি প্রস্তুতি না নিয়ে যদি পরীক্ষা দেই তাহলে পাস করব না ফেল করব? পাস করব না ফেল করব? যদি আমি প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিই তাহলে পাস করব না ফেল করব? তাহলে প্রিপারেশন কি অর্ধেক হলো না তার চাইতে বেশি হলো? বেশি। এই জন্য আমি কি করব? শাবান মাসে আমরা রমজান মাসকে কেন্দ্র করে প্রস্তুতি নেওয়া শুরু করবো। এবার আসেন, আমাদের উদ্দেশ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা ঘোষণা এসেছে। আপনারা জানেন যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার, এটা
তিনটা লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে ক্ষমতা গ্রহণ করেছিল। 1 বিচার, 2 সংস্কার, 3 নির্বাচন, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। তো এই তিনটা লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে তাদের 1 নম্বর যে উদ্দেশ্য ছিল বিচার, এটা মোটামুটি রায় হয়ে গিয়েছে। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে সংস্কার। আপনারা জানেন সংস্কারের জন্য তারা মোটামুটি অনেকগুলো প্রস্তাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলো একমত পোষণ করেছে। তো এই সংস্কারকে বৈধতা দেওয়ার জন্য কি প্রয়োজন? একটা আমাদের সমর্থন প্রয়োজন, আমাদের সম্মতি প্রয়োজন। গণভোট 2026 সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে, এই শিরোনামে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার কর্তৃক একটা প্রস্তাবনা আমাদেরকে দেওয়া হয়েছে। এখানে কি আছে? এখানে বলা হয়েছে আপনি কি এমন একটি দেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন অর্থাৎ পিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে। মানে বর্তমানে আমাদের দেশের সিস্টেম কি, যারা সরকারে যায় এরাই একচ্ছত্ব আধিপত্য কায়েম করে। মানে ধরেন এখন যদি কোনো একটা দল সরকারে যায়, তার মানে তার বিরোধী দল যারা আছে এদের থেকে কেউ সরকারি চাকরিতেও সুবিধা পায় না। তখন কি হবে? পিএসসি, তত্ত্বাবধায়ক সরকার, বিভিন্ন কিছু, এগুলো কাদের সমন্বয় হবে? সরকারি দল এবং বিরোধী দল যারা আছে এদের সমন্বয়ে, যার ফলে চাইলেও কেউ কি করতে পারবে না, কারচুপি করতে পারবে না। 2 নম্বর, সরকারি দল ইচ্ছা মতো সংবিধান সংশোধন করতে পারবে না। বর্তমান কাঠামোতে কি আছে? কোন সরকার যদি 2/3 সংখ্যাগরিষ্ঠতা পায়, অর্থাৎ 300 আসনের মধ্যে 200 আসন, সে চাইলে যে কোনো সময় কি করতে পারে? সংবিধান পরিবর্তন করতে পারে। তো সেই ক্ষেত্রে এই যে গণভোট, এখানে যদি হ্যাঁ জয়যুক্ত হয়, সরকার চাইলেও আর কি করতে পারবে না, নিজের ইচ্ছা মতো সংবিধান সংযোজন, বিয়োজন, সংস্করণ, পরিমার্জন, সংশোধন করতে পারবে না। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। কিন্তু আমরা তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করি, এরপর সংসদে গিয়ে তারা জনগণকে আর চেনেই না। কিন্তু এই গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয়, তাহলে ক্ষমতা থাকবে কার হাতে? জনগণের হাতে। সরকার চাইলেও কি করতে পারবে না, সংবিধান সংশোধন করতে পারবে না। 3 নম্বর হচ্ছে, এরপরে হচ্ছে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং সংসদীয় গুরুত্বপূর্ণ কমিটির সভাপতি নির্বাচন করা হবে। এরপর যত মেয়াদি থাকুক না কেন, এক ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা মনে করি শুধুমাত্র যে প্রধানমন্ত্রী হয়েছে তার মধ্যে ক্ষমতা আছে, এর চাইতে আরো কত ভালো ব্যক্তি আমাদের দেশে আছে না নাই? 10 বছর একজনের জন্য ইনাফ সময় নিজেকে প্রমাণ করা, ঠিক কিনা? এটাও একটা গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে ক্ষমতার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা। পার্লামেন্টে একটা উচ্চ কক্ষ থাকবে, সেখানে নিম্ন কক্ষের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, পর্যালোচনা, সমালোচনা হবে। তারা চাইলে অবৈধ বিলগুলো কি করতে পারবে? আটকাতে পারবে। এরপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা আমার কাছে ভালো লেগেছে, যে দ্বন্দ্বপ্রাপ্ত আসামিকে চাইলেও রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবে না। ধরেন আপনি আমার ভাইকে খুন করলেন, আমি মামলা করলাম, আপনি একটা বড় দলের, কোন দলের নেতা ফেতা আপনাকে গ্রেপ্তার করেছে, আপনার দল থেকে সুপারিশ করলে রাষ্ট্রপতি চাইলে ক্ষমা করতে পারে। কিন্তু বর্তমান কাঠামোতে যদি এই হ্যাঁ ভোট জয়যুক্ত হয়, এটা তারা পারবে? এটা করতে হলে আমার কাছ থেকে কি লাগবে? অনুমতি লাগবে। ইসলামও কিন্তু কি বলে? ইসলাম কি বলে? ইসলামও কিন্তু তাই বলে যে যাকে হত্যা করা হয়েছে তারা যদি কিসাস না নেয়, তারা যদি প্রতিশোধ না নেয়, তারা যদি মাফ করে, তাহলে তুমি কি পাবে? তাহলে তুমি ক্ষমা পাবে। এই জন্য আমাদের সবার উচিত, আপনি যেই মার্কায় যেখানে ইচ্ছা সেখানে ভোট দেন, ডাজেন্ট ম্যাটার, বাট একজন সুনাগরিক, একজন সচেতন নাগরিক, এই বাংলাদেশের একজন প্রকৃত নাগরিক, এই দেশপ্রেমিক হিসাবে আপনাকে অবশ্যই কি করতে হবে? হ্যাঁ ভোট। হ্যাঁ ভোট শুধুমাত্র নিজে দিলে চলবে না, এই হ্যাঁ ভোট দেওয়ার জন্য আমাদেরকে প্রচার করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এক দল, তাদের ভিতরে নাকি অতি ধর্মের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে গিয়েছে। তারা বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে যে এই হ্যাঁ ভোট দিলে, এই গণভোটের মধ্যে, জুলাই সরাতের মধ্যে কোনো প্রকার বিসমিল্লাহ নাই, এটা আল্লাহ বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী না। আমাদের ধর্ম উপদেষ্টা বিষয়টা পরিষ্কার করেছে। দেখেন, এই যে জুলাই সরাতে যে ধারাগুলো আছে, যে আইনগুলো আছে, এগুলো যদি হ্যাঁ ভোটের মাধ্যমে জয়যুক্ত হয়, তাহলে গিয়ে কোথায় উঠবে? এর হবে কার সঙ্গে? সংবিধানের মধ্যে। এখন আমাদের সংবিধানের শুরুতে বিসমিল্লাহ আছে না নাই? আল্লাহর নামে আইন আছে না নাই? এটা হচ্ছে ভাওতাবাজি। যারা এই কথা বলে তাদেরকে আপনি বলবেন আমার কাছে সংবিধান নিয়ে আসেন, আমি দেখাই শুরুতে বিসমিল্লাহ আছে না নাই। তো আমরা সবাই চেষ্টা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দেশের উপর শান্তি, রহমত, বরকত, কল্যাণ নাজিল করুন। বাইরে লিফলেট আছে, সবাই নিয়ে যায়।